প্রথম যে টপিক আজকে সেটার নাম হচ্ছে আপেক্ষিক তাপ। ওকে, আপেক্ষিক তাপ ইংলিশে বলা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, যেটাকে ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করা হয়। আগে সংজ্ঞা পড়বো, তারপর ধীরে ধীরে জিনিসটা আরো ডিকোড করবো, আরো বেশি বোঝার চেষ্টা করবো। কি বলেছে ভাই সংজ্ঞাটা? বলেছে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিবর্তন করতে যতটুকু তাপ প্রয়োজন সেটাকে আমরা বলবো হচ্ছে যে কোনো বস্তুর আপেক্ষিক তাপ। ওকে, প্রত্যেক আপেক্ষিক তাপ জিনিসটা আসলো কেন? কারণ আমরা দেখলাম ভাই বস্তু ভেদে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করতে অথবা 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তন করতে, মানে তাপমাত্রা আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াবো, এটা বস্তু ভেদে ভিন্ন ভিন্ন তাপ লাগছে। পানিতে একরকম তাপ লাগছে, অন্য কোনো বস্তুতে লোহা বা এরকম ধাতব কোনো কিছু থাকলে সেখানে আলাদা রকম তাপ লাগছে, কিন্তু তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াসই বাড়ছে। এক এক বস্তুতে এক একভাবে তাপ লাগছে, কোথাও কম তাপ লাগছে, কোথাও বেশি তাপ লাগছে, কোথাও ইজিলি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, কোথাও ইজিলি বাড়ছে না। এটার উপর বেস করে আমাদের একটা টপিক পড়া দরকার, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। এক একটা বস্তুর এই যে তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে এক এক রকম তাপ কেন লাগছে, এটার উত্তর পাবো হচ্ছে আপেক্ষিক তাপ টপিকটা থেকে। আর প্রত্যেকটা বস্তুর আপেক্ষিক তাপ আলাদা আলাদা। বোঝা গেল? আসেন আমরা আরো ভালো মতো এই জিনিসটা বোঝার চেষ্টা করি। সেই এটা ছিল সংজ্ঞা, এখন আমরা আরো ভালোভাবে এটা সম্পর্কে বোঝার চেষ্টা করব। সো ব্যাপারটা বুঝেন ভাই, ধরে নিচ্ছি আমাদের কাছে একটা বস্তু আছে, যে বস্তুর এক ধরনের এই যে এরকম একটা আরবিট্রারি শেপ দিয়ে দিয়েছে। ওকে, মানে যে কোনো শেপের হতে পারে, শেপ ম্যাটার করছে না। ধরে নিচ্ছি বস্তুর ভর হচ্ছে এম, বস্তুকে আমি ল্যাম্প দিয়ে তাপ দিচ্ছি ডেল কিউ, এতে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পেল হচ্ছে ডেল টি। এই যে বৃদ্ধি চিহ্ন দিয়েছি, ডেল টি তাপমাত্রা বৃদ্ধি পেল। খুব কমন একটা জিনিস, তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। আমরা ফেজ চেঞ্জ এখানে ইমেজিন করছি না, ঠিক আছে? তো ব্যাপারটা বুঝুন, এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেলটি পরিমাণ বৃদ্ধি করতে, এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেলটি পরিমাণ বৃদ্ধি করতে তাপ প্রয়োজন হয়েছে কতটুকু ভাই? ধরে নিচ্ছি ডেল কিউ পরিমাণ। ওকে, তাহলে একক ভরের কোনো বস্তুর একক তাপমাত্রা পরিবর্তন করতে কতটুকু তাপ প্রয়োজন ভাই? ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। ওকে, এই যে ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি, এটাই দেখুন তো সংজ্ঞার সাথে মিলে যায় না? একক ভরের, এই যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিবর্তন করতে, এই যে একক তাপমাত্রা পরিবর্তন করতে যতটুকু তাপ দরকার, এই যে এতটুকু তাপ দরকার, এটাকেই বলবো কোনো বস্তুর আপেক্ষিক তাপ। তাহলে কোনো বস্তুর আপেক্ষিক তাপের সূত্র কি হবে ভাই? একদম সহজ, ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। ওকে, একদমই সোজা। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। তো এক একটা বস্তুর আপেক্ষিক তাপ আলাদা আলাদা হয়, এক একটা বস্তুর তাপমাত্রা পরিবর্তন করতে এক এক রকম তাপ দরকার। বোঝা গেল বিষয়টা? এখন এটার যদি আমরা এককের কথা বলি ভাই, একক, তাহলে এটা নিশ্চয়ই মুখস্থ করার কোনো বিষয় না। ডেল কিউ এর একক হচ্ছে জুল, এস এককের কথা বলছি। এম এর একক হচ্ছে কেজি, আর ডেলটির একক পার ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন বলা যায়। ডেলটি দেখেন তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে ডেল সি বলতে যা বোঝাবে ডেল কে বলতেও কিন্তু তা বোঝাবে, কারণ তাপমাত্রা পরিবর্তনে সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন সেম। ওকে, সো এখানে ডিগ্রি সেলসিয়াসও বলতে পারেন, ডিগ্রি কেলভিনও বলতে পারেন, মানে শুধু কেলভিনও বলতে পারেন। তাহলে জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস অথবা জুল পার কেজি পার কেলভিন, এটাই হচ্ছে আপেক্ষিক তাপের একক। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আরেকটা বৈশিষ্ট্য আছে ভাই, এই এসটা কিন্তু এম এর উপর নির্ভর করে না, এম এর উপর নির্ভর করে না। এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। মানে একটা নির্দিষ্ট বস্তুর ভর আপনি কম দেন আর বেশি দেন, তার আপেক্ষিক তাপটা নির্দিষ্ট, ঠিক আছে? তার মানে এই এসটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে জানেন? বস্তুর উপর, অর্থাৎ বস্তুর যে ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, বস্তুর উপাদানের উপর। ম্যাটেরিয়াল বলতে আমি বুঝাচ্ছি উপাদানের উপর, বস্তুর উপাদানের উপর নির্ভরশীল, কিন্তু ভরের উপর নির্ভরশীল নয়। বোঝা গেল? এখন আপনি বলতে পারেন, ডেফিনেটলি এই প্রশ্নটা করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে ভাই সূত্রে তো দেখতে পাচ্ছি এম আছে, তাহলে এস কিভাবে এম এর উপর নির্ভর করে না? সুন্দর কোয়েশ্চেন। দেখেন ব্যাপারটা, আপনি কোনো বস্তুর ভর যদি বাড়ান ভাই, একটা বড় বস্তুর তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে একটা ছোট বস্তুর তুলনায় বেশি তাপ দরকার না? বড় বস্তু তো আস্তে আস্তে গরম হবে, ছোট বস্তু তো দ্রুত গরম হয়ে যাবে। একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে একটা ছোট বস্তুর তুলনায় একই বস্তুর একটা বড় বস্তুতে বেশি তাপ দরকার। সো ভর যত বাড়াবেন ভাই, তাপও তত বেশি লাগবে। সো দেখুন, উপরেও বড় মান হচ্ছে, নিচেও বড় মান হচ্ছে, এমও বাড়ছে, ডেল কিউ বাড়ছে, আলটিমেটলি এস এর মানটা আনচেঞ্জ থেকে যায়। বোঝা গেছে? এইভাবে আমরা বলতে পারি এসটা
বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। সো কোনো বস্তুর আপেক্ষিক তাপ শুধুমাত্র তার উপাদানের উপর ডিপেন্ড করে। আশা করি বুঝেছেন। তো এখান থেকে ভাই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমাদের শিখে ফেলা উচিত, সেটা হচ্ছে ভাই পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপটা কিরকম হয় সেটা একটু জেনে ফেলা উচিত। আসুন দেখে ফেলি। সো পানির ক্ষেত্রে এই পেশে আপেক্ষিক তাপ লিখেছি, ওকে। ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস একই নিয়েছি, আর তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াস একই নিয়েছি। কারণ ব্যাপারটা বুঝুন, এটা তো এসআই একক ছিল, সিজিএস এককে নিলে কি হতো? সিজিএস এককে নিলে কি হতো ভাই? দেখুন, ডেল কিউর একক হচ্ছে ক্যালোরি, ওকে, এম এর একক হচ্ছে গ্রাম, আর ওটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস এটাও কিন্তু এস এর একক, সিজিএস একক। সো আসুন আমরা পানির আপেক্ষিক তাপ বনাম তাপমাত্রার গ্রাফটা দেখে ফেলি। তাহলে আমরা পানির আপেক্ষিক তাপ যে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস এটা ভালো মতো বুঝবো, আর 1 ক্যালোরি এটা সংখ্যাটাও ভালো মতো বুঝবো। সো এই বরাবর নিয়েছি এস আপেক্ষিক তাপ পানির ক্ষেত্রে, যেটা একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, সিজিএস এককে, আর এই বরাবর নিয়েছি তাপমাত্রা, ওকে। সো পানির আপেক্ষিক তাপ আমরা কত জানি, বা পানির 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে ক্যালোরি দরকার কত তাপ দরকার? 1 ক্যালোরি তাপ দরকার। সো এইখানে যদি আমরা 1 লিখতাম তাহলে পানির আপেক্ষিক তাপের গ্রাফটা এরকম হওয়া উচিত ছিল, তাপমাত্রার সাথে সাথে পানির আপেক্ষিক তাপ 1ই থাকে যাবে। বাট বিষয়টা এরকম না ভাই, এই জন্য 1 ক্যালোরি তাপটা একটা বিশেষ সংজ্ঞা আকারে দিয়েছিলাম। দেখুন, সো আমরা যদি এই জায়গায় ধরুন একটা মান পেলাম 1.008, ওকে। সো দেখা যায় গ্রাফটা, পানির আপেক্ষিক তাপের গ্রাফটা এই যে এরকম, একদম পুরোপুরি কনস্ট্যান্ট না। সো এইখানে ধরুন আমি মানটা ধরে নিচ্ছি 1। দেখুন খুব অল্প কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, পানির আপেক্ষিক তাপের মানটা খুব অল্প ফ্ল্যাকচুয়েট করে। সো এই যে এতটুকু সময় মান ছিল ধরে নেন 1 পানির আপেক্ষিক তাপের, এই যে এর নিচে যদি আপনি তাপমাত্রাটা ডিফাইন করেন তাহলে এই জায়গায় তাপমাত্রা পাওয়া যায় 14.5, আর এই জায়গায় তাপমাত্রা পাওয়া যায় 15.5। তো পানির তাপমাত্রা যখন 14.5 থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস আপনি পরিণত করতে চান, তখন এক্স্যাক্টলি 1 ক্যালোরি তাপ দরকার হয়, এক্স্যাক্টলি 1 ক্যালোরি তাপ। বোঝা গেল? বাদ বাকি সব ক্ষেত্রে 1 ক্যালোরি তাপের একটু কম বেশি লাগে, কারণ পানির আপেক্ষিক তাপের গ্রাফটা দেখুন একদম পুরোপুরি কনস্ট্যান্ট না। সো এই ফ্ল্যাকচুয়েশনটা তো ভাই খুবই কম, এই জন্য ধরে নেওয়া হয় এস অফ পানি বা ওয়াটার, এস অফ ডাব্লিউ সমান হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝেছেন, ওকে। এটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হয় পানির ক্ষেত্রে, বাট এটা কিন্তু পুরোপুরি কনস্ট্যান্ট না, ওকে। সো আসুন আমি একটু আপনাদেরকে ইউনিট কনভার্সনটা একটু শিখিয়ে দিই, ইউনিট কনভার্সনটা একটু শিখে ফেলা দরকার। আসুন, এই কেবলের তার দিয়ে একটা সমস্যা, ওকে। আসুন এবার আমরা ইউনিট কনভার্সনটা একটু শিখে ফেলি। একটা জিনিস দেখুন ভাই, আমরা জাস্ট আপাতত একটু মুখস্থ রাখছি, পরে এগুলো এক্সপ্লেনেশন দিব। 1 ক্যালোরি মানে কিন্তু 4.2 জুল। কিপিং দ্যাট থিং ইন ইউর মাইন্ড আমরা কনভার্সনগুলো করব, ওকে। সো ব্যাপারটা বুঝুন, 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, ভালো জিনিস। 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে পানির আপেক্ষিক তাপ। আচ্ছা ভাই, আমি যদি উপরে আর নিচে এই ভগ্নাংশটার উপরে এবং নিচে 1000 দ্বারা গুণ করি, অসুবিধা নেই, কারণ 1000 কাছে কাটাকাটি যায়। সো উপরে 1000 দ্বারা গুণ করলে লেখা যায় 1 কিলো ক্যালোরি, আর এখানে লেখা যায় 1 কেজি। সো পানির আপেক্ষিক তাপ যদি কোথাও লেখা থাকে 1 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এটা মানেও কিন্তু 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, একই জিনিস, ওকে। আচ্ছা, এরপরে দেখেন 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরির জায়গায় ভাই 1 ক্যালোরির জায়গায় আমরা লিখতে পারি না 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস? তাহলে পানির আপেক্ষিক তাপ কিন্তু এই হিসাবেও লেখা যায় 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, ওকে। আবার এইভাবে লেখা যায় ভাই, উপরের নিচে 1000 দ্বারা গুণ করলাম, 4.2 ইন্টু 1000, তাহলে দশমিকটা 3 ঘর টানে যাবে, তাহলে উপরে লেখা যাবে 4.42 জুল, আর নিচে 1000 দ্বারা গুণ করা লাগবে, এখন এটা হয়ে যাবে কেজি পার ডিগ্রি সেলসিয়াস। সো পানির আপেক্ষিক তাপ যেভাবে এমসিকিউতে আসুক, আপনি যদি কোথাও লেখা থাকে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটাও সঠিক। 1 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এটাও সঠিক। 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটাও সঠিক। 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এটাও সঠিক। যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন, ওকে। এই হচ্ছে মোটামুটি একটা বিষয়। সো এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ডাটা, আমি আগেই বলে দিচ্ছি, এগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টাল ডাটা, ওকে। এগুলো আপনারা ল্যাবে করে দেখতে পারেন এবং এগুলো ল্যাবে
করাই হয়েছে। সো সেখান থেকে আমি ডাটাগুলো টুকে এনে আপনাদেরকে দেখাচ্ছি। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, সো পানির ক্ষেত্রে যেভাবে দেখা হয়েছে কিভাবে স্টিম এবং আইসের ক্ষেত্রে দেখা হয়েছে। স্টিমের ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে 1 গ্রাম স্টিমের তাপমাত্রা, 1 গ্রাম বরফের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে। কতটুকু তাপ দরকার নিয়ারলি কনস্ট্যান্ট ধরে পাওয়া গিয়েছে যে স্টিম এস অফ স্টিম মানে স্টিমের আপেক্ষিক তাপ আর এস অফ আইস অর্থাৎ বরফের আপেক্ষিক তাপ এটা হচ্ছে এস অফ ওয়াটার ডিভাইডেড বাই 2 অর্থাৎ 0.5 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, অথবা এটাকে আমরা বলতে পারি 2100 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো এই মানটা একটু মুখস্থ রাখবেন। সো একবার একটা বুটেক্সে এমসিকিউ এসেছিল যে 1 কেজি পানি বরফের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ দরকার। অপশনে ছিল 2000, 4200, অনেক জুল। সো সঠিক উত্তর হতে 2100 জুল। বোঝা গেল বিষয়টা? সহজ কোয়েশ্চেন। সো এখন ভাই আপেক্ষিক তাপ বলতে আমরা কি বুঝবো বা আপেক্ষিক তাপটা পড়লাম কেন এটা যদি একবার আপনাদেরকে বলে দিই। সো দেখুন ভাই আমরা মাত্র পেলাম এস অফ ওয়াটার সমান হচ্ছে 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এস অফ আয়রনের কথা বলি ভাই, এস অফ আয়রন আমার ভুল হতে পারে বাট এটার মানটা নিয়ার অ্যাবাউট 450 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এখন নিশ্চয়ই দেখতেই বুঝতে পারছেন পানির আপেক্ষিক তাপ বেশি, আয়রনের আপেক্ষিক তাপ কম। সো আপেক্ষিক তাপ আমাদেরকে ধারণা দেয় কোন জিনিসটা খুব দ্রুত হিট আপ হয়, খুব দ্রুত তাপমাত্রা বাড়ে। সো দেখুন আয়রনের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়াতে চান 1 কেজি আয়রনে খুব অল্প তাপ দরকার, মাত্র 450 জুল, মানে আয়রনটা খুব ইজিলি গরম হয়ে যাচ্ছে। বাট পানির ক্ষেত্রে ভাই 1 কেজি পানির 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে আপনাকে অনেক বেশি তাপ দরকার, 4200 জুল। সেই যে দেখেন আপেক্ষিক তাপ জিনিসটা কি, আশা করি এবার আপনারা ভালো মতো ফিল করতে পেরেছেন। আসুন সামনের দিকে যাওয়া যাক। সো আপেক্ষিক তাপ টপিকটা পড়লাম, এবার আরেকটা ধর্ম আছে ভাই, আপেক্ষিক তাপকে ভেঙে চুরেই আরেকটা ধর্ম আমরা বের করেছি, সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা বা থার্মাল ক্যাপাসিটি। ওকে, তাপ ধারণ ক্ষমতা বা থার্মাল ক্যাপাসিটি, এটাকে হিট ক্যাপাসিটিও বলা যায়, একই জিনিস। থার্মাল ক্যাপাসিটির জায়গায় যদি হিট ক্যাপাসিটি লেখা থাকে তারপর অসুবিধা নেই। উপরেরটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর নিচেরটা হচ্ছে থার্মাল ক্যাপাসিটি। স্পেসিফিক ক্যাপাসিটি শুধুমাত্র কার উপর ডিপেন্ড করতো ভাই, শুধুমাত্র উপাদানের উপর ডিপেন্ড করতো, ভরের উপর ডিপেন্ড করতো। বাট এটা দেখবো ভরের উপর ডিপেন্ড করে। এটার সংজ্ঞা কি ভাই, সংজ্ঞাটা আমি আর লিখে দিচ্ছি না, বলে দিচ্ছি। ধরেন এটা একটা বস্তু, যে কোনো বস্তু হতে পারে, তার ভর তোর যা ইচ্ছা তাই হোক। ওকে ভাই ডেল কিউ পরিমাণ তাপ দিলেন, ওর হিট পরিবর্তন হলো, তাপমাত্রা পরিবর্তন হলো ডেল টি। তাহলে ভালো মতো বুঝবেন, ভালো মতো বুঝবেন। ডেল টি তাপমাত্রা পরিবর্তন করতে হিট দরকার কতটুকু ভাই, ডেল কিউ। অতএব একক তাপমাত্রা পরিবর্তন করতে হিট দরকার ভাই ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি। সো তাপ ধারণ ক্ষমতা বা থার্মাল ক্যাপাসিটির সংজ্ঞা হচ্ছে কোনো বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ দরকার, 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ দরকার। সো এই যে 1 কেলভিন বৃদ্ধি করতে এতটুকু তাপ দরকার, সেটাকেই বলবো থার্মাল ক্যাপাসিটি। এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সো সি সমান ডেল কিউ ডিভাইড বাই ডেল টি, এটাই হচ্ছে সঠিক যে ফর্মুলা সেটা। এস এর সাথে স্পেসিফিক ক্যাপাসিটির সাথে কি রিলেশন ভাই, এস কে যদি আমরা ভাঙতাম এস সমান কি লিখতে পারতাম, ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি। তাহলে এই যে ডেল কিউ সমান লিখা যায় না ভাই এম এস ডেল টি, এই যে উপরে গুণ হয়ে যাবে এম এস ডেল টি, ওটা এখানে বসাবো আসেন। সো ডেল কিউর জায়গায় আমরা লিখতে পারি এম এস ডেল টি আর নিচে আছে কি ডেল টি ইজ ইকুয়াল টু, ওকে। সো ডেল টি কাটা। সো সি এর আরেকটা ফর্মুলা ভাই এম ইন্টু এস, ওকে। সো স্পেসিফিক ক্যাপাসিটি আর থার্মাল ক্যাপাসিটি ভাই রিলেটেড, এম ইন্টু এস, এম দ্বারা যদি এস কে গুণ করে দেওয়া যায় তাহলে থার্মাল ক্যাপাসিটি পাওয়া যায়, ওকে। এটা শিখিয়ে দিলাম জাস্ট, এগুলো আপনার নবম দশম শ্রেণীতে পড়ে এসেছেন, আবার একটু দেখালাম। এই সি কার কার উপর ডিপেন্ড করে ভাই, অবশ্যই উপাদানের উপর ডিপেন্ড করে। সি কার কার উপর ডিপেন্ড করে ভাই, অবশ্যই ভরের উপর ডিপেন্ড করে। কারণ দেখুন ভাই এক এক ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে বেশি বেশি তাপ দরকার, যদি ভর বাড়ান বেশি তাপ দরকার। সো বেশি তাপ মানে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যদি বেশি তাপ দরকার হয় সি এর মানটা বেড়ে যাবে। মানে মোট কথা হচ্ছে ভর যত বেশি বাড়াবেন তত তাপ বেশি লাগবে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে। সো আলটিমেটলি সি এর মানটা কিন্তু বাড়তে থাকবে, ওকে। এই হচ্ছে ঘটনা। সো সিটা ডেফিনেটলি এম এর উপর ডিপেন্ড করে, উপাদানের উপর ডিপেন্ড করে। এটা কিন্তু এম ভি না ভাই, এম এর উপর ডিপেন্ড করে, এটা একটা রাইট চিহ্ন দিয়েছি।